আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। অর্থাভাবে পরিবারের চিকিৎসা করাতে পারছেন না শেরপুরের সদর উপজেলার এক হতদরিদ্র, সহায়তা চান সরকার বা বিত্তবানদের। এবং বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা আয়োজন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না শেরপুর সদর উপজেলার আশরাফ আলী সহ তার স্ত্রী ও সন্তানের। ১.৫ দশক ধরে ছেলের ভারসাম্যহীনতা আর এ চিন্তায় ১ দশক ধরে স্ত্রীও হারিয়েছেন স্মৃতিশক্তি। চিকিৎসা করাতে গিয়ে ভিটেমাটি শেষে নিঃস্ব এখন পরিবারটি। তাই স্থানীয়রা পরিবারটির চিকিৎসার জন্য সরকারি বা ব্যক্তিগত সহায়তা চান। শেরপুর প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। এভাবেই চেয়ারে বসে মৃত্যুর প্রহর গুনছেন শেরপুর সদর উপজেলার কামারের চরে লতারিয়া গ্রামের আশরাফ আলী। ৬০ বছরের আশরাফ আলীর একমাত্র ছেলে শফিকুল ইসলাম আর তার স্ত্রীর চিকিৎসা করাতে জমিজমা সংসার সবই শেষ করেছেন। গত ৩ বছর ধরে ফুসফুসে ক্যান্সারে বাসা বেঁধেছে নিজের শরীরেও। দীর্ঘ ১০ বছর ধরে শিকলে বন্দি করে রেখেছেন মানসিক ভারসাম্যহীন নিজের ছেলেকে। প্রতিবেশীরা যা দেয় তা দিয়ে ৩ জনের চিকিৎসা খরচ হয়ে ওঠে না। আমরা সহযোগিতা করে যা করার দরকার আমরা একটু করছি। তার যে একটা ছেলে আছে, ছেলেটাও মাথার বেন্ডিবিট আজকে নাইলে ১৫ বছর ধরে শিকল নাগাই থুইছি। আবার ওনার যে স্ত্রী আছে, স্ত্রীও পাগল। এর জন্য সরকারের কাছে আমরা আবেদন করছি। দেশবাসীর কাছে আমার বিশেষভাবে আকুল আবেদন, এই পরিবারটা প্রতি একটু সুনির্দিষ্ট নজরে দেখবেন। ক্যান্সারের চিকিৎসার জন্য সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন সমাজসেবা অধিদপ্তর। ৬টি দুরারোগ্য ব্যাধির উপরে এককালীন আর্থিক অনুদান দিয়ে থাকি। সেটা হলো ক্যান্সার, কিডনি যাদের ড্যামেজ হয়েছে, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া, ৬টি রোগের উপরে। তো এই সকল রোগের দুরারোগ্যে যারা আক্রান্ত আছেন তারা যদি আমাদের সমাজসেবা অফিসার বরাবর আবেদন করে, তাহলে আমরা তাদেরকে এককালীন অনুদান দিয়ে থাকি। আশরাফ আলীর ৩২ বছর বয়সী ছেলে শফিকুলের চিকিৎসার অভাবে এখন করুণ অবস্থা। স্থানীয়রা বলছে সঠিক চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠবেন শফিকুল ও তার মা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রাজশাহীতে আনন্দ র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা ও রুয়েটের পতাকা উত্তোলন সহ বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। র্যালি শেষে রুয়েটের প্রশাসনিক ভবনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর মোহাম্মদ তানজিম উদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর এস.এম. আব্দুর রাজ্জাক, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম সরকার সহ অনেকেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন চাঁদপুরের ফরিদগঞ্জে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃহকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ মাঠে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. হান্নান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান দুলাল, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পিরোজপুর পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে টাউন ক্লাব মাঠে স্বাধীনতা মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু। কুড়িগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। ঝিনাইদহে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি এম.এ. মজিদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। মুন্সিগঞ্জের শ্রীনগরে আগুনে পুড়েছে ৮টি বসতঘর। উপজেলার পূর্ব বেজগাঁও এলাকায় শেখ বাড়িতে এই আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের সবগুলো ঘরে। এতে পুড়ে ছাই হয় ক্ষতিগ্রস্ত বাদল শেখের দুটি, জহিরুল শেখের দুটি, নজরুল শেখের দুটি ও লিমা আক্তারের একটি বসতঘর সহ আক্কাস শেখ নামে আরও এক ব্যক্তির বসতঘর। পরে স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের লিকেজ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। যশোরের মনিরামপুরে সাপের কামড়ে আজিম নামে এক শিশু মারা গেছে। একই ঘটনায় তার বোন হালিমা বর্তমানে যশোর সদর হাসপাতালের শিশু মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তারা মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমান ও তানজিলা খাতুন দম্পতির সন্তান। পরিবারের সদস্যরা জানান, ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপে কামড় দেয় 2 শিশুকে। পরে দ্রুত মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জানা যায় সেখানে ভ্যাকসিন নেই। পরে স্থানীয় চালকিডাঙ্গা এলাকার এক ওঝার বাড়িতে নেওয়া হলে ছোট ভাই আজিম মারা যায়। হালিমাকে পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির মাগুরা জেলা শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। মাগুরা শহরের নতুন বাজারে অফিস উদ্বোধন করা হয়। পরে স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি মাগুরা জেলা শাখার ব্যানারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পল্লী চিকিৎসক সমিতি মাগুরা জেলা শাখার সভাপতি মোহাম্মদ রাজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির খুলনা বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ জিল্লুর রহমান সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক সমিতি খুলনা বিভাগীয় সহ সমন্বয়ক ও যশোর জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম সহ জেলার পল্লী চিকিৎসকরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে চাঁদপুরে যশনে জুলুস বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে। সদর উপজেলার রামপুর ইউনিয়নে গাউসিয়া কমিটির উদ্যোগে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। যশনে জুলুসে উপস্থিত ছিলেন দেবপুর দরবার শরীফের পীর মাওলানা নূর মোহাম্মদ আরিফিন, হাজিপাড়া দরবার শরীফের পীর মাওলানা আব্দুল হাই মামুরি, মাওলানা সাইফুল ইসলাম বাগদাদি সহ অনেকে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পুণ্য স্নান মহোৎসব শেষ হয়েছে। রোববার সকালে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে হিমায়তপুরে আশ্রম প্রাঙ্গণে 2 দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়। মহোৎসব উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দ সমবেত হন। প্রথম দিনে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মহোৎসবের উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা ইসলামিয়া মাদ্রাসা দারুল আমান ট্রাস্টের অধ্যক্ষ ইকবাল হোসেন। সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শ্রী প্রাণশঙ্কর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন সহ অন্যান্যরা। শেষ করব দেশ বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অর্থাভাবে পরিবারের চিকিৎসা করাতে পারছেন না শেরপুরের সদর উপজেলার এক হতদরিদ্র, সহায়তা চান সরকার বা বিত্তবানদের। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা আয়োজন। এবং মুন্সিগঞ্জের শ্রীনগরে আগুনে পুড়েছে 8 বসতঘর, 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।